একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত ধরে বুক পাতিয়ে দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তিনি শুধু বীর নন, আমরা মনে করি তিনি একজন শহীদ। আল্লাহ তাকে সাহায্য কবুল করুন। আবু সাঈদ কেন জীবন দিলেন? তার কি, তার তো ব্যক্তিগত কোনো কার সমস্যা ছিল, তার তো ব্যক্তিগত কারণে সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে দেশে মানুষের ভোট অধিকার ছিল না, দেশের মানুষ নির্যাতন শিকার হয়েছে, কথা বলতে পারতো না, লিখতে পারতো না, গণতন্ত্র ছিল না এবং বৈষম্য তো ছিলই, এবং সর্বোপরি আলেম ওলামাদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধেও ছিল। তারই বিরুদ্ধেই তারা একটা বই প্রকাশ, সে তার জীবন দিয়েছে। তার ছবি দেখলে কেউ বলতে পারবে না কি সে একটা ছেলে পুলিশের সামনে কিভাবে হাত ধরে বুক পাতিয়ে দিতে পারে, তার ইমানটা কত শক্তিশালী ছিল, তার কত দৃঢ় বিশ্বাস ছিল এবং তার কত সাহসিকতা পরিচয় দিয়েছে। এই সাহসিকতা পরিচয় তো আমরা কেউ দিতে পারিনি। আমরা 15.5 বছর ধরে রাজনৈতিক আন্দোলন করেছি, কিন্তু আমরা কিন্তু এরকম সাহসের পরিচয় দিতে পারিনি। আবু সাঈদ একটি স্ফুলিঙ্গ। আবু সাঈদ বাংলাদেশের জনগণকে একটা শিক্ষা দিয়েছেন যে তোমরা ভীতু কাপুরুষ থাকবে না, স্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন, তার বিরুদ্ধে যে জীবন তোমার রুখে দাঁড়ায়, তো কোনো সময় কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। আবু সাঈদ প্রমাণ করার মাধ্যমে সামনেও যদি কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা লাভ করে, আবার কোনো ফ্যাসিস্ট কার্যকলাপ কেউ শুরু করে, আবু সাঈদের রক্তের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার খুশি উঠবে। তাই আমি আপনার এই আজকের এই খবর জিয়াতের মাধ্যমে আপনাদের কাছে মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, যারা দেশ নিয়ে চিন্তা করি, আমরা যেন আবু সাঈদের রক্তের সাথে বেইমানি না করি। আবু সাঈদ যে উদ্দেশ্যে জীবন দিয়ে সেই উদ্দেশ্যের বিরুদ্ধে না যাই। আমরা সম্পূর্ণ দলীয় মনোভাব থেকে মুক্ত হয়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করি, সেই দিকে আমি সবাইকে আহ্বান জানাতে চাই। আমরা কিন্তু আপনাদের মাঝে বলতে চাই, আমরা আসি, তাদেরকে দোয়া করি, ছবি তুলে নিয়ে চলে যাই, আর তাদের কোনো খোঁজখবর নেই না। আমি মনে করি আমাদের দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানো। আবু সাঈদ যেভাবে তার পিতার বড় পাশ করলে পিতার পাশে দাঁড়ায় থাকতো, আমাদের জাতির দায়িত্ব হচ্ছে তার আবু সাঈদের মতো তার পিতার পাশে দাঁড়ানো, তার পরিবারের দাঁড়ানো। আমরা শুধু ছবি তুলে ফটোসেশন করে যেন আমরা রাজনৈতিক ফায়দা হাসিল না করি, যেটা আমাদের অতীত হয়েছে। আমি অনুরোধ করবো আমরা সবাই যেন তাদের পাশেও দাঁড়াই, তারা আবু সাঈদ আত্মাও শান্তি পাবে এবং পরিবারও তার সুখে বসবাস করতে পারবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা তো জানেন যে আমি জেল থেকে বেরোবেন তো অল্প কিছু আগে আমি এসে আমার দলে তাদের কাছে শুনেছি, আমি যারা শুনেছি, আবু সাঈদকে তো একটা আমরা আইকন মনে করি, যার ফলে আমরা সবাই সেখানে আসি। কেউদের অর্থ না যে আবু সাঈদই আগে জীবন দিয়েছে। আবু সাঈদের পথ ধরে হাজার হাজার জীবন তরুণ যুবক দিয়েছে, শুধু তরুণ না, যুবক বাচ্চাকেও যারা ছাদের উপরে আশ্রয় নিয়েছে তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমরা জামাতের পক্ষ থেকে বলতে পারি, আমরা তাদের সবার বাড়ি দেওয়ার চেষ্টা করেছি, অনেককে আমরা তার ঘর বাড়ি তৈরি করার চেষ্টা করেছি, আর্থিক সাহায্য করেছি, যারা পঙ্গু ছিল তার পঙ্গুত্ব থেকে যাতে সুস্থ হতে পারে তার ব্যবস্থা করেছি।